ওম নমঃ শিবায়। শুনুন সিংহরাশির ভাই বোনেরা, আজকের এই শুক্রবারের রাশিফল নিয়ে আমি বসেছি, কিন্তু মনটা একদম শান্ত হচ্ছে না। গ্রহ নক্ষত্রের চিত্র দেখে আমার বুকটা কেঁপে উঠছে। আপনি কি জানেন আজ রাত 12টা থেকে কি হতে চলেছে আপনার জীবনে? আপনি কি প্রস্তুত? যদি না জাগেন তাহলে কিন্তু বড় বিপদে পড়বেন। আজকের এই বিশেষ মন্ত্রটি শুধু একটা মন্ত্র নয়, এটা হনুমানজির সেই অমোঘ অস্ত্র যা আপনার কষ্টের পাহাড়কে গুড়িয়ে দিতে পারে। কিন্তু সাবধান, যারা এই মন্ত্র পাঠ করবেন না তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে ঘোরতর অন্ধকার। আপনার পাপের ঘোড়া কিন্তু দিন দিন বাড়ছেই। আজ না জাগলে আর জাগবেন না। কিন্তু এটাই শেষ নয়, সিংহরাশির জাতক জাতিকাদের জন্য আরও ভয়ঙ্কর খবর আছে। আজ রাতে চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে, আর আপনার উপর রয়েছে ভয়ঙ্কর কেতুর প্রভাব। কেতু কিন্তু বসে আছে আপনার নিজের রাশিতে, মানে তোমাদের লগ্নে। এর মানে কি জানেন? আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারটা চিন্তা। মন বলছে কিছু করবেন, কিন্তু শরীর সায় দিচ্ছে না। একটা অদ্ভুত অলসতা, একটা ভয়, একটা অনিশ্চয়তা আপনাকে ঘিরে ধরেছে। এই অলসতাই কিন্তু আপনার সবচেয়ে বড় শত্রু। এই অবস্থায় আপনি যদি হনুমানজি এই মন্ত্র না জপেন, তাহলে আপনার পাপের বোঝা এতটাই বেড়ে যাবে যে সেটা আপনাকে চিরতরে ডুবিয়ে দেবে। আপনার পূর্বজন্মের পাপ, এই জন্মের পাপ, সব মিলে এমন একটা ঘন কালো মেঘ তৈরি করবে যা আপনার জীবনের সব সুখ কেড়ে নেবে। জয় বজরংবলী। হনুমানজির সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। বজরংবলীর আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। গ্রহের এই যুদ্ধ কিন্তু শুধু কেতু দিয়েই শেষ নয়। আপনার রাশির সপ্তম ভাব, মানে দাম্পত্য আর ব্যবসায়িক অংশীদারিত্বের ঘরটা আজকাল একেবারে আগুন হয়ে আছে। সেখানে বসেছে রাহু, তার সঙ্গে যোগ দিচ্ছে মঙ্গল, সূর্য আর বুধ। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে আপনার সংসারে, আপনার ব্যবসায়িক পার্টনারশিপে সব সময় একটা অশান্তির আগুন জ্বলবে। আপনার সঙ্গে আপনার জীবনসঙ্গীর কথা কাটাকাটি হবে। আপনার ব্যবসায়িক পার্টনার আপনাকে ফাঁসাতে পারে। রাহুর প্রভাবে আপনি কিছু মানুষের কথায় এতটাই আস্থা রাখবেন যে আপনার নিজের আপনজনেরা দূরে সরে যাবে। এই অবস্থায় আপনার মাথা ঠান্ডা রাখা খুব জরুরি। কিন্তু শুধু মাথা ঠান্ডা রাখলেই হবে না। না, হবে না, কারণ রাহু মঙ্গলের এই আগুন নেভাতে পারে একমাত্র হনুমানজির ক্রোধ। হনুমানজিই একমাত্র দেবতা যিনি রাহুকেতুর কুপ্রভাব থেকে রক্ষা করেন। তাই আজ রাত 12টায় আপনাকে সেই মন্ত্র জপ করতেই হবে। না করলে আপনার এই অশান্তির আগুন এত বড় দাবানলে পরিণত হবে যে গোটা সংসার পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। আপনার চাকরি আর ব্যবসার কথা বলি। সিংহ রাশির আপনি স্বাভাবিকভাবেই বড় পদ, বড় দায়িত্ব চান, কিন্তু শনি কিন্তু বসে আছে আপনার অষ্টম ভাবে। অষ্টম ভাব মানে মৃত্যুর ভাব, হঠাৎ দুর্ঘটনার ভাব আর আয়ুক্ষয়ের ভাব। শনি এখানে বসে আপনাকে বলছে, যত বড় পদই পান না কেন, আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আপনার হঠাৎ করেই পিঠে ব্যথা, হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা দেখা দিতে পারে। এমনও হতে পারে আপনি গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে বসে আছেন, হঠাৎ করেই পেটে ব্যথা শুরু হয়ে গেল বা মাথা ঘুরে পড়ে গেলেন। লোকে বলবে, উনি তো দেখি একদম ফিট ছিলেন, কি হলো হঠাৎ? এই হলো শনির অষ্টম ভাবের প্রভাব। আর এই বিপদ থেকে বাঁচার একমাত্র পথ হনুমানজির কৃপা। শনিদেব এবং হনুমানজির মধ্যে এক বিশেষ সম্পর্ক আছে। হনুমানজি যেখানে থাকেন সেখানে শনির কখনো কিছু করার থাকে না। আপনি যদি হনুমানজির মন্ত্র জপ করেন, হনুমানজি নিজেই আপনার ঢাল হয়ে দাঁড়াবেন শনির কুপ্রভাব থেকে আপনাকে বাঁচাতে। তাই বলছি, ভুল করবেন না। আজ রাত 12টা খুবই গুরুত্বপূর্ণ। মা কালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। এখন প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? কি সেই মন্ত্র যা আপনাকে বাঁচাতে পারে? আমি বলছি, শুনুন। হনুমানজির বহু মন্ত্র আছে, কিন্তু আজকের দিনের জন্য আমি আপনাকে একটা বিশেষ মন্ত্র দিচ্ছি। এটা হলো হনুমান বীজ মন্ত্র। এই মন্ত্রটি এত শক্তিশালী যে এটি যিনি জপ করেন তার সামনে কোনো বাধাই টিকে থাকতে পারে না। মন্ত্রটি হল ওং আইং ভ্রিং হনুমতে শ্রীরাম দূতায় নমঃ।
ওম আইং ভ্রিং হনুমতে শ্রীরাম দূতায় নমঃ। এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে আজ রাত 12টায়, ঠিক 12টা বাজতে না বাজতেই। কিভাবে জপ করবেন সেটাও বলছি। একটা পরিষ্কার আসনে বসুন, পূর্ব দিকে মুখ করে বসবেন। হনুমানজির একটি ছবি বা মূর্তি আপনার সামনে রাখুন। যদি ছবি না থাকে তাহলে মনে মনে ভগবান রামের চরণে নিজেকে সমর্পিত হনুমানজির কথা কল্পনা করুন। একটা মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে জ্বালান। এই তেলের প্রদীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হনুমানজি ও শনিদেব উভয়ই তেলের প্রদীপে প্রসন্ন হন। তারপর একটা জপমালা নিন। না থাকলে শুধু হাতের আঙুল দিয়েও গণনা করতে পারেন। এবার জপ শুরু করুন। আপনি যতবার পারবেন জপ করুন, কিন্তু অন্তত 11 বার তো অবশ্যই জপবেন। মনে রাখবেন, যত বেশি পারবেন ততই ভালো। জপ করার সময় আপনার সমস্ত মন, সমস্ত চিত্ত হনুমানজির দিকে নিবদ্ধ রাখুন। চোখ বন্ধ করে মনে মনে জপ করুন। দেখবেন এক অদ্ভুত শক্তি আপনার মধ্যে সঞ্চারিত হচ্ছে। আরও একটা কথা না বললেই নয়, এই মন্ত্র জপের পাশাপাশি আজকের দিনে আরও কিছু কাজ করলে আপনার ফল দ্বিগুণ হবে। যেহেতু আজ শুক্রবার আর চন্দ্র মীন রাশিতে, এই যোগ অত্যন্ত শুভ। আজকের পঞ্চাঙ্গে বলা আছে আজ সাধ্য যোগ রয়েছে, যা ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য খুবই ভালো। তাই আজকের দিনে হনুমানজিকে সিঁদুর বা চন্দন অর্পণ করুন। যদি সম্ভব হয়, কোনো হনুমান মন্দিরে গিয়ে গরিবদের মধ্যে খাবার বা টাকা পয়সা দান করুন। মনে রাখবেন, দানের চেয়ে বড় ধর্ম আর কিছুই নেই। এই দান আপনার পাপ তাপ দূর করবে। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় শ্রীরাম অবশ্যই লিখে দিন। প্রভু শ্রীরামের কৃপায় আপনার সংসারে আনন্দ ফিরে আসবে। দেখুন, আমি আপনাকে সাবধান করে দিয়েছি, গ্রহের অবস্থা খুবই ভয়ঙ্কর। কেতুর প্রভাবে আপনার আত্মবিশ্বাস শেষ হয়ে যাচ্ছে। রাহুর প্রভাবে আপনার সংসারে অশান্তি লেগেই আছে। শনির প্রভাবে শরীর ভাঙতে বসেছে। এই অবস্থায় যদি আপনি হনুমানজির শরণ নেন, তাহলেই কেবল বাঁচতে পারেন। নইলে কিন্তু এই পাপের ঘোড়া কিন্তু দিন দিন বাড়তেই থাকবে। এই পাপের বোঝা এত ভারী হয়ে যাবে যে আপনি উঠে দাঁড়াতে পারবেন না। সন্তান, পরিবার, ধন সম্পদ সব কিছুই ধীরে ধীরে আপনার হাতছাড়া হয়ে যাবে। আপনি যদি নিজের ভালো চান, নিজের সংসারের ভালো চান, তবে আজ রাত 12টায় অবশ্যই এই মন্ত্র জপ করবেন। একবার নয়, 12 বার। আর হ্যাঁ, এই মন্ত্র জপ করার পর অন্তত আধ ঘন্টা কিছু খাবেন না, জলও খাবেন না। দেখবেন, হনুমানজির আশীর্বাদ আপনার পাপ তাপ সব ধুয়ে মুছে সাফ করে দেবে। আপনার জীবন থেকে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, সুখ শান্তির স্রোত বয়ে যাবে। যারা আমার কথা শুনে এই মন্ত্র জপ করবেন, তাদের জন্য আমার বিশেষ আশীর্বাদ রইল। হনুমানজি আপনার সব দুঃখ দূর করুন, আপনার জীবনকে আলোকিত করুন। জয় বজরংবলী।